নানামুখী পদক্ষেপ নেওয়ার পরেও নিয়ন্ত্রণে আসছে না মুদ্রাস্ফীতি। অর্থনীতিবিদরা বলছেন সরবরাহ ব্যবস্থা ত্রুটির কারণেই এমন পরিস্থিতি। দর্শক, বিষয়টিকে ঘিরেই আমাদের আজকের আয়োজন আমাদের কথা। আজকের পর্বে পুরোটা সময় জুড়েই আমি আছি জাহিদ হোসেন। দর্শক, এ বিষয়ের উপর সাধারণের মন্তব্য শুনবো, তবে তার আগে দেখে নেব এটিএন নিউজে প্রচারিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন। টানা 2 বছর ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে টালমাটাল দেশের অর্থনীতি। মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও সে তুলনায় বাড়ছে না আয়, যার প্রভাব জনজীবনে। মূল্যস্ফীতির লাগাম টানতে সরকারের নেয়া পদক্ষেপেও মিলছে না সুফল, ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে গড় মূল্যস্ফীতি 9.73%, যা অর্থবছর ওয়ারি হিসেবে অন্তত এক যুগের মধ্যে সর্বোচ্চ। পুরো বছরে কোনো মাসেই সার্বিক মূল্যস্ফীতি 9%-এর নিচে নামেনি। এমনকি গত 12 মাসের মধ্যে 7 মাসেই খাদ্য মূল্যস্ফীতি 10%-এর বেশি ছিল। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি 6.5%-এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে মূল্যস্ফীতি কিছুটা কমতে পারে জানিয়ে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। সরবরাহ যদি না বাড়ে তাহলে শুধুমাত্র চাহিদা কমিয়ে মূল্যস্ফীতি কমানো যাবে না। পণ্যের সরবরাহ যাতে একেবারে নির্বিঘ্ন থাকে সেজন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। 2 নম্বর, রাস্তাঘাটে চাঁদাবাজি বন্ধ করতে হবে। 3 নম্বর, বাজার ব্যবস্থাপনা যেটাকে বলে, বাজারে যাতে সব বাজারটার যে সুপারভিশন সেটা যেন থাকে, যাতে করে ওখানে প্রতিযোগিতা কাজ করে। অর্থনীতিবিদ হেলাল উদ্দিন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের উৎপাদন খরচ কমাতে হবে। এজন্য প্রযুক্তিগত উৎকর্ষতা বাড়ানোর দিকে নজর দেওয়া প্রয়োজন। সরকারের উপর থেকে সরকার হয়তো ব্লেম যেটা তার যে পলিসিগত যে ব্যর্থতা, ফেলোর বাস্তবায়নের, সেইটা হয়তো ব্যবসায়ীদের উপর দিতে পারছে, কিন্তু সমস্যার ক্ষেত্রে সমাধান হচ্ছে না। আমি মনে করি যে বাজার অর্থনীতির যে মূল ইসেন্স, যে মর্মার্থ, সেটার মধ্যে থেকে বস্তুনিষ্ঠ পরিসংখ্যান দিয়ে যেখানে যেখানে গ্যাপ আছে সেটাকে রিকগনাইজ করতে হবে। সেটা আগে থেকেই মনিটর করতে হবে যে আমার কোন সময় গ্যাপ হতে পারে, আগে থেকেই নীতি সহায়তা দিয়ে পর্যাপ্ত আমদানি করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের আসন্ন নতুন মুদ্রানীতি প্রণয়নের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারে সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলেন, চলুন এবার শুনে আসি এ বিষয়ের উপর কি ভাবছেন সাধারণ মানুষ। খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে পরিবহন যে খরচ, এগুলো অনেক বেড়ে গিয়েছে। আমরা যদি পাশের দেশ ভারতেও দেখি, সেখানে মুদ্রাস্ফীতি বর্তমানে 4.8 বা এরকম কাছাকাছি। তার তুলনায় বাংলাদেশে সব কিছু প্রায় মুদ্রাস্ফীতি প্রায় দ্বিগুণেরও অধিক। যেসব পণ্য আমরা নিজেরা উৎপন্ন করতে পারি, সেই সব পণ্যের ক্ষেত্রে যেগুলো একদম ধান, চাল, গম, একদম আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো, এগুলোর ক্ষেত্রে সরকার ইচ্ছা করলে ভর্তুকি দিয়ে বা বিভিন্ন ধরনের রেগুলেশন দিয়ে দাম কমিয়ে আনতে পারে, যার কারণে হলো আমাদের একটু হলেও এটাতে সাপোর্ট হবে আর কি। আমাদের চাহিদার সাথে সাথে কিন্তু যোগানের যদি ঘাটতি হয়ে যায়, ধরুন অনেক সময় ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে, তো কৃত্রিম সংকট তৈরি করার কারণে কিন্তু তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এইটাতে আমাদের মেনটেন্যান্সের একটা বড় ঘাটতি আছে। এখানে সরকার বিভিন্ন ধরনের যে পদক্ষেপগুলো নিচ্ছে সবগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন হচ্ছে না আসলে। আমার বাবা একজন হাই স্কুলের টিচার। একটা টিচারের কিন্তু বেসিক বেতন থেকে কিছু পার্সেন্ট প্রতি বছর বাড়ে। যেমন ধরেন তার বেতন 30,000 টাকা, এখন বেড়ে গেছে 32,000 টাকা, কিন্তু যে দ্রব্যমূল্য যে মানটা বেড়ে গেছে সে টাকা কিন্তু আর সেভিং হচ্ছে না, বাদবাকি টাকাটা ওখানেই লেগে যাচ্ছে। সরকারের একটা হার্ডলি একটা মনিটরিং দরকার আমাদের বাজারে। আর যে বিজনেস সিন্ডিকেটটা আছে এটাকে খুব কঠোরভাবে দেখতে হবে। কারণ আমরা যদি ধরেন নিউ মার্কেটে যদি যাই, একটা জিনিস একটা দোকানে 150 টাকা, বাদবাকি দোকানেও 150 টাকা, তার মানে এখানে একটা সিন্ডিকেট চলতেছে এবং সরকারের উচিত যে সিন্ডিকেট থেকে আমাদেরকে বেরিয়ে নিয়ে আসা। আমাদের যে নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য, যেমন যেসব খাদ্যদ্রব্য, চাল, ডাল, আলু, বিভিন্ন দ্রব্য যেগুলো আমাদের দেশে উৎপাদন করা হয়, এগুলোর উৎপাদন বাড়াতে হবে। আলুর দাম এখন অনেক বেড়েছে, যেটা আমরা গত বছর 40 বা 50 টাকাতে কিনেছি, সেটা আমরা এখন 80 বা 100 টাকাতে গিয়ে কিনছি। তো এটা কিন্তু এখন আগে যে গুদামজাত করা ছিল, তারা কিন্তু এখন অসাধু ব্যবসায়ী যারা আছে, তারা তাদের লাভের জন্য এটা এখন বাজারে ছেড়ে তারা বেশি লাভ করবে। তো এই বিষয়গুলো যে গুদামজাতকরণ, এটা যেন সরকারি মনিটরিং করে। আর একটা বাজার ব্যবস্থা সরকারকে মনিটরিং করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন
চাহিদা এবং সরবরাহ ব্যবস্থা গলত থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আমি জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে তাদের মতামত জানতে। চারিদিকে বন্যা, পানি আর পানি, যার কারণের জন্য এখন শাকসবজির অভাব পড়েছে এবং যেটুকু শাকসবজি এখন বাজারে আসতেছে, তাছাড়া রাস্তাঘাটে চাঁদাবাজির কারণের জন্য এই কারণটা দ্রব্যমূল্যের দামটা বেশি যাচ্ছে। সরকার যদি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে তবেও আমরা এই হাত থেকে রক্ষা পেতে পারি। মধ্যস্বাস্থ্যভোগী বিভিন্ন ধরনের কারণে ফল মূল সব শাকসবজি বিভিন্ন ধরনের দাম বেড়ে যাচ্ছে। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে গেলে আমার মনে হয় সাধারণ মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক থাকতে পারত। তাছাড়া এইভাবে চলতে থাকলে মধ্যবিত্ত শ্রেণী আস্তে আস্তে নিম্ন মধ্যবিত্ত হয়ে যাবে, আর উচ্চবিত্ত শ্রেণী মধ্যবিত্ত হয়ে যাবে। একসময় নিঃস্বরা একেবারে নিঃশেষিত হবে। স্বাভাবিক দৈনন্দিন জীবনে দৈনন্দিন খাবার, ভাত, মাছ, ডাল, সবজি এগুলো খেতে পারবে না। আমাদের কথা আজকে পর্বে দেশের সর্বত্র জেলা পঞ্চগড় থেকে আপনাদের সাথে আছি আমি সিদ্ধার্থ কর্মকার। উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাপনা করার কারণে নিয়ন্ত্রণে আসছে না বলছেন বিশ্লেষক। কি ভাবছেন সাধারণ মানুষ, জেনে নেব তাদের কাছ থেকে। ব্যবসায়ীদের মধ্যে নৈতিকতা না থাকার কারণে আমরা দেখা যায় যে 100 টাকার পণ্য আমরা 300 টাকাও বিক্রি করছি। আমরা ভোক্তারা, সাধারণ মানুষ, আমরা এই সিন্ডিকেটের কাছে ব্যাপকভাবে জিম্মি। কৃষক 3 মাস ধরে যে ফসলটি উৎপাদন করে সে বাজারে নিয়ে এসে যে মুনাফা করার কথা, কিন্তু একজন মধ্যস্বত্বভোগী সেটা 6 ঘন্টায় সেই মুনাফাটা করে। এটি যদি সরকারের সুন্দর বাজার সিস্টেম, মনিটরিং ব্যবস্থা থাকে, তাহলে আমাদের সাধারণ যারা ভোক্তা তারা অনেকটাই উপকৃত হয়। পুরো পর্যাপ্ত পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে, আপনার পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন বাগানে ফল উৎপাদন হচ্ছে। মাঠে ঘাটে দেখলেই আমরা দেখব যে প্রচুর পরিমাণ ফসল, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করছে, কিন্তু এগুলো যাচ্ছে বড়। তারপরও এত দাম কেন? এগুলো আসলে আমি যেটা মনে করি যে পর্যাপ্ত পরিমাণ মনিটরিংয়ের সমস্যা। বিভিন্ন রকম নিত্য প্রয়োজনের দাম যেভাবে হু হু করে বেড়েই চলছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস ক্রয় ক্ষমতার সম্পূর্ণ বাইরে। আমরা বিভিন্ন সিন্ডিকেটের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। সরকার থেকে বাজার মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই। সরকার থেকে নিয়মিতভাবে যদি বাজার মনিটরিং করা হতো তাহলে হয়তো ব্যবসায়ীরা এত বেশি স্বেচ্ছাচারী হতো না। আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী নতুন পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হব এটিএন নিউজের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।